চাকরি প্রাপ্তি আপনার হবেই হবে, সে যে করে হোক না কেন। চাকরি প্রাপ্তির যে জায়গা সে কিন্তু আপনার ক্ষেত্রে সেই বৃহস্পতি। সেই বৃহস্পতি কিন্তু আপনার পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার ষষ্ঠভাবে দৃষ্টি করছে, এবং এই দৃষ্টি করবার জন্য কিন্তু আমার চাকরি কিন্তু প্রাপ্তি হতে বাধ্য, একদম হবেই হবে। কিন্তু এই বৃহস্পতি যে যখন চাকরি দেবে, সেটা কোন চাকরি দেবে, এটা তো প্রশ্ন আসতে পারে আপনার ভেতরে। এটা কোনো কোম্পানি জব দেবে, নাকি সরকারি জব দেবে, নাকি কোনো স্কুল টিচার দেবে, নাকি কন্ট্রাকচুয়াল জব দেবে, নাকি কোনো কন্ট্রাক্টারি রাস্তায় কোনো কর্মের জায়গা দেবে। সেটা পৌরসভা থেকে কর্ম হতে পারে, কোনো কোম্পানির চাকরি হতে পারে, সেটা কোনো লোহা জাতীয় কর্মের সঙ্গে যুক্ত হতে পারবেন, নাকি কোনো হার্ডওয়ার্ক সঙ্গে যুক্ত হতে পারবেন, নাকি আপনি কোনো রকমভাবে কোনো ডিস্ট্রিবিউটরে কর্মযুক্ত হতে পারবেন। হয়তো কোনো কিছু আপনাকে ডিস্ট্রিবিউটার পেয়ে গেলেন, সেটা সিমেন্ট হতে পারে, বা আপনাকে টাটা বিড়লার রড হতে পারে, টাটা বিড়লার কোনো কর্ম হতে পারে, আপনার কর্ম জীবিকার বলতে গেলে কোনো কোম্পানির কর্ম হতে পারে, বা কোনো একটা ডিস্ট্রিবিউটার নিলেন, যেমন ধরুন কাঁসা পেতলের ব্যবসা শুরু করে ফেললেন, বা লোহার ব্যবসা করলেন, বা সোনার ব্যবসা করলেন, নাকি আপনি কোনো চাকরি পাবেন কি না। চাকরি যদি আপনি পেয়ে থাকেন, সেটাও কিন্তু আপনি পাবেন, কিন্তু কোনো জ্ঞান বিক্রি করার কর্ম, যে কর্মটি হবে লিগাল, একদম লিগাল কর্মর সঙ্গে কিন্তু সেই বৃহস্পতি কিন্তু আপনাকে কর্ম দেবে। যদি আপনার যোগ্যতা তো যদি থেকে থাকে, যোগ্যতা আপনার, সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি কর্মফল অবশ্যই করে পাবেন। বাকিটা আপনার জন্মছরের উপর ডিপেন্ড করবে, আপনি কতটা চাকরি কীভাবে করতে পারবেন। দেখুন, বিশেষ করে আপনার ক্ষেত্রে যেহেতু এখন ভাব বিষয়ে যদি আসি না, আপনার দশমপতি মঙ্গল কিন্তু রয়েছে কিন্তু দ্বিতীয়, খুব ভালো জায়গায়। মানে দশমপতি দ্বিতীয় থাকা মানে হচ্ছে কর্মপতি। ষষ্ঠপতি তো অবশ্যই মানসিক স্থায়িত্ব, কর্ম বা লোন, শত্রু বৃদ্ধি কিছু করিয়ে দেয়। তার ক্ষেত্রেও কিন্তু আপনাকে কিন্তু এই কর্মের একটা সুযোগ বা সুবিধা কিন্তু সে কিন্তু দিতে থাকবে। দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আপনার এই দশমপতি মঙ্গল রয়েছে দ্বিতীয় আপনার ক্ষেত্রে বর্তমান, এই দ্বিতীয় মঙ্গল থাকার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে সেই মঙ্গল আবার পঞ্চমপতিও থাকে, দ্বিতীয় পঞ্চমে দৃষ্টি করছে। তার মানে আপনার মনের যে ইচ্ছা এবং মনের যে আপনার আশা, সেটি কিন্তু পূরণ করবে। কারণ হচ্ছে পঞ্চমের সপ্তম হলো একাদশ ভাব, মনের যে আশা, যা পাওয়ার জায়গা, সেইখানে কিন্তু আবার একাদশে থাকছে কিন্তু আপনার রবি দ্বিতীয় পতি হয়ে। আপনি কিন্তু আর্থিক জায়গা থেকে কিন্তু আপনার মনের যে আশা ছিল আপনি চাকরি করবেন, চাকরি পাবো, বা কর্মলাভ করব, বা কর্মের দিক থেকে আমি ডেভেলপমেন্ট তৈরি করব বা উন্নতি করব, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই করে কিন্তু এই যোগটা কিন্তু সৃষ্টি করছে। এটা কিন্তু খুব ভালো যোগ, কারণ এই বৃহস্পতির দৃষ্টি থাকছে কিন্তু আমরা চতুর্থভাবে, থাকছে ষষ্ঠভাবে, থাকছে অষ্টমভাবে। কিন্তু সর্বস্ব দৃষ্টি কিন্তু খারাপ দৃষ্টি বলবো না, ষষ্ঠভাবে দৃষ্টি বৃহস্পতির এবং শনির দৃষ্টি, সে কিন্তু কর্মের জায়গা থেকে একটা স্থায়িত্ব জায়গা কিন্তু আপনারা কিন্তু তৈরি করবে, এবং আমার থেকে উন্নতির একটা জায়গা সেগুলো তৈরি করবে। এবার দেখুন, হয়তো বলবেন যে আমার তো ঢাইয়া কেটে গেছে দাদা ভাই, ঢাইয়ার প্রভাব এখানে কোনো সমস্যাই আসছে না। ঢাইয়া তো কেটে গেছে কোন যুগে আপনার, সে মার্চ মাসের দিকে লাস্টে। তাহলে আমি কী কর্মদাতা পেতে পারি, বা ব্যবসায় বা কী করবো, কর্মের যা ওয়েস্ট বেঙ্গলে হাল, আমি কর্ম থেকে আমি চাকরি কী করবো, আর ব্যবসা বা আমি কী করবো। দেখুন, কর্কের লগ্নের ক্ষেত্রে যদি ব্যবসা নিয়ে যদি বিস্তারিত পর্যালোচনা করি, এখন ট্রানজিট ফল বা গোচর ফল অনুযায়ী যারা কোনো লোহার ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, কীরকম লোহার ব্যবসা, হয়তো আপনি লোহা ভাঙা, টিন ভাঙাও কিন্তু বিক্রি করলে কিন্তু সেটা কিন্তু লোহা ইন্ডিকেট করছে। বা আপনি দেখা গেল আপনি কোনো মেশিনারি দ্রব্যের সঙ্গে কর্মের সঙ্গে যুক্ত, মেশিন বলতে গেলে সেটা সেলাই মেশিন হতে পারে, বা কাঁচি ছুরি দিয়ে আপনি যেটা হয়তো কোনো কাটিং করছেন, বা আপনি টোটো গাড়ি সারাচ্ছেন, বা আপনি মোটর মেকানিক করছেন, বা আপনার গাড়ির শোরুম আছে, আপনার সেটা জন্মছরের উপর ডিপেন্ড করবে। আপনার যেমন ভাগ্য, সেই ভাগ্য অনুযায়ী আপনি কর্ম কিন্তু পাবেন, বা চাকরি কিন্তু আপনি পাবেন। এবারে মজার বিষয় হচ্ছে, আপনার যেহেতু এই দ্বিতীয় পতি রবি, সে থাকছে কিন্তু একাদশে, এই যোগটা কিন্তু খুব দারুণ যোগ।
এই যোগের মধ্যেই কিন্তু আপনাকে কিন্তু কর্মপ্রাপ্তি কিন্তু করতে হবে, বা কর্মের দিক থেকে আপনাকে ডেভেলপমেন্ট করতে সুযোগটা কিন্তু আপনাকে করে দিতে হবে। এই সুযোগকে কিন্তু ছাড়া কিন্তু যাবে না। ভগবান সবাইকে করে একটা কিন্তু সুযোগ ভগবান কিন্তু সবাইকে দিয়ে দেয়, সেই সুযোগকে কিন্তু আপনার সদ্ব্যবহার কিন্তু করতে হবে। আপনি কিন্তু ঘরে বসে থাকলে কিন্তু চলবে না, কারণ কর্মের জায়গা থেকে যদি ডেভেলপমেন্ট করতে যায়, দেখুন আপনার এই দ্বিতীয় থাকছে আবার কেতু। কাউকে কিন্তু টাকা পয়সা কিন্তু ধার দেবেন না, কিন্তু কোনো ব্যক্তি কিন্তু আপনার লাইফে এসে আপনাকে যোগাযোগ সৃষ্টি করে কিন্তু কর্ম দেবে। যদি বলেন কেন, কেন বলতে গেলে আপনার হয়তো বাড়ি দেওয়া গেলো কলকাতায়, চাকরি পাচ্ছেন হয়তো আপনি নদিয়ায়, বা দেখা গেলো আপনি চাকরি পাচ্ছেন মালদায়, বা চাকরি পাচ্ছেন আপনি বীরভূম, মানে বাইরে থেকে ডিস্টেন্স কিন্তু দূর হবে। এমনকি ইন্টারন্যাশনাল পাসপোর্ট পেয়ে বিদেশেও কিন্তু আপনাকে যেতে হতে পারে। যারা হয়তো বাইরে কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, ধরো কানাডা হোক, আমেরিকা হোক, ইউএসএ হোক, যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলছে তারা কিন্তু বিদেশে কিন্তু গমন করে কিন্তু চাকরি বা কর্ম কিন্তু লাভ করতে পারেন। এই কিন্তু খেল খেলাবে কিন্তু সেই শনি, মানে শনি হচ্ছে দূর দেশের পাড়ি দেবার একটা জায়গা, এবং সে তৃতীয় দৃষ্টি করছে, আপনার বুধকে দৃষ্টি করছে, এবং বুধ কিন্তু রয়েছে লগ্নে। আপনার এখন বুধ যেহেতু লগ্নে রয়েছে, আপনি কিন্তু প্রচুর বুদ্ধিমত্তার দিক থেকে, কারুকার্যতার দিক থেকে আপনাকে ডেভেলপমেন্ট করতে পারবেন, এবং বুধের জন্য কিন্তু আপনি অনেক কিছু অ্যাডভান্স স্টেজ বা অ্যাডভান্স বুঝতে পারবেন যে আমার কি করণীয় আছে বা কি করণীয় নেই, বা আমি কি করব, আমার কোনটা সঠিক ডিসিশান কিন্তু দেবে বুধ দেবে। বৃহস্পতি কিন্তু আপনাকে সঠিক জায়গাটা দেখিয়ে দেবে, শনি কিন্তু আপনাকে কর্মটা দেবে, মঙ্গল কিন্তু কর্ম করার ক্ষমতা দেবে। এখন হয়তো দেখবেন আপনার মাথা গরম প্রচুর হয়ে যাচ্ছে, মুখে কোনো ভাষা বাজে বলে ফেলছেন, কাউকে যদি কোনো বায়াচুরি এখন যদি আপনি অভিশাপ দিয়ে ফেলেন, সেটা কিন্তু কার্যকরিতা হয়ে যাবে। কেন জানেন? এই কেতু কানেকশানের জন্যে, দ্বিতীয় কেতু মঙ্গলের যোগের জন্যে। যদি কারো জন্মছকে দেখা যায় আপনার দেখা গেল লগ্ন বৃশ্চিক, ধনুরাশির ঘরে কেতু আছে জন্মছকে আপনার, আপনি যদি কাউকে কিছু বলে দেন, সেই অভিশাপ বা ভালো কথা সেগুলো লাগতে বাধ্য। কেউ হয়তো বলবে যে না এটা হতে পারে না, কিন্তু আমি বলছি হওয়ার চান্স ম্যাক্সিমাম থাকবে। এবার যাই হোক, এই কর্ম নিয়ে যেটা বলছি, চাকরি প্রাপ্তি যেটা নিয়ে বলা হচ্ছে, সেটা নিয়ে কথায় বার্তায় আসি। যদি আপনি একটু ছুটতে পারেন, হয়তো দেখা গেলো আপনাকে বিদেশে কোনো কর্মলাভের জন্য হয়তো কোনো অফার আপনি পেলেন, হয়তো আপনাকে আপনার মা কিন্তু বা বাবা কিন্তু যেতে দিচ্ছে না, তাহলে কিন্তু আপনার চাকরি কিন্তু গেল। যদি দেখেন যে কোনো রকম কর্ম আপনি পেয়ে গেলেন, সে মেয়ে হোক বা ছেলে হোক, জাতক বা জাতিকা যেই হোক না কেন, দেখা গেলো আপনার বাইরে থেকে দূরে কর্ম এলো, হয়তো দেখছেন আমি যাওয়া আসা, বা বাড়িতে বৃদ্ধ মা রয়েছে বা বাবা রয়েছে, আমি বাড়ি ছেড়ে যাব, তার বাড়ি ছেড়ে গেলে তো আমার আবার সমস্যা হয়, বাড়ির লোককে কে দেখবে। এটা করলে তো কিছু করণীয় নেই, তাহলে কর্ম থাকছে না, কর্ম পাবেন না। কারণ হচ্ছে যেহেতু চতুর্থপতি শুক্র রয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে দশমভাবে এখন চতুর্থ দৃষ্টি করছে, মানে এই কর্মটা যারা কম্পিউটার সেক্টরে কোনো কর্ম করছিলেন, হয়তো দেখা গেলো আপনি কম্পিউটারে কোনো অটোমোবাইলে কম্পিউটারে আপনি বিল বানাচ্ছেন, বা আপনি কোনো রেস্টুরেন্টের জায়গায় কোনো বিল বানাচ্ছেন, কম্পিউটার সেক্টর নিয়ে করছেন, বা আপনি কোনো শিল্পীর সঙ্গে যুক্ত, দেখা গেলো কোনো রেডিমেড হতে পারে, সেটা আপনি যেটা হয়তো আপনি চুড়িদার কাটিং করেন, বা আপনি কোনো রেডিমেডের বাচ্চাদের প্যান্ট কাটিং করছেন, ব্লাউজ কাটিং করছেন, এটা কিন্তু সে লোহা কানেক্টেড থাকছে, কিন্তু কাঁচি থাকছে, কিন্তু আপনি কিন্তু করছেনও। তাহলে কী হলো, আমার ক্ষেত্রে এই কর্মটা কিন্তু সাপোর্ট করলো। এবারে শনির যারা গাড়ির যারা ব্যবসা করছেন, তারা কিন্তু খুব মালামাল হতে পারবেন। তুমি কেন মালামাল হতে পারবো? কারণ শনি আপনার ক্ষেত্রে থাকছে এখন বর্তমান ভাগ্যের স্থানে, দৃষ্টি করছে কিন্তু একাদশে, সপ্তমপতি অষ্টমপতি থাকছে নবমে, দৃষ্টি করছে একাদশে, দৃষ্টি করছে তৃতীয়, দৃষ্টি করছে ষষ্ঠে। খুব দারুণ জায়গা। এবার সঙ্গে বৃহস্পতিকে নিয়ে, এবং সে বুধ কিন্তু চলে এসেছে, আবার দ্বাদশপতি বুধ কিন্তু লগ্নে এসেছে, এবং তৃতীয় পতি বুধ এসেছে লগ্নে। মানে আপনি যোগাযোগ মাধ্যম পেলেই কিন্তু বিদেশে আপনি কিন্তু যাওয়ার একটা যোগ বা সফলতা বা কানেকশান কিন্তু আপনি দর্শক বন্ধু পেয়ে যাবেন। তার মানে সুযোগকে কিন্তু আপনাকে সদ্ব্যবহার কিন্তু করতে হবে। যদি মনে ভাবেন যে আমি সুযোগের সদ্ব্যবহার করবো না, তাহলে বাড়িতে বসে থাকুন, কর্মের একটা ভয় অজুহাত দেখে বাড়িতে বসে থাকতে হবে। যদি দেখা গেলো বাইরে কোনো কর্ম পেয়ে গেলেন, আপনি ছুটতে হবে, না ছুটলে কিন্তু কিছুই কিনতে হবে না। এবার দেখা গেলো আপনার ক্ষেত্রে ব্যবসা করতে চাইছেন, ব্যবসা হয়তো আপনি দেখছেন যে ব্যবসা করলে ভালো ডেভেলপমেন্ট করব,
আপনি লোহা, সিমেন্ট, বালি, খড় ব্যবসা করুন না, সমস্যা নেই তো। বা সোনার উপরে ব্যবসা করছেন, করুন না। হয়তো সোনার উপরে গয়না আপনি বানাচ্ছেন, বা ব্যবসা আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, বা বিদেশে আপনি আমদানি রপ্তানি করছেন। তো শিল্প লাইন শিল্পী হতে গেলে তো শুক্র ভাইব্রেশন লাগেই, এবং নিজস্ব অধ্যবসায় ক্ষমতা লাগে। সে শিল্পী বা একটা কিউরিওসিটি থাকে ভেতরে, আমরা এই জিনিসটা আমি করবো, পারবো, করতে হবে। এই জায়গাটা কিন্তু আপনি কিন্তু পাবেন যদি করতে পারেন, আপনি কি ডেভেলপমেন্ট করতে পারবেন। এবার দেখুন, যদি বলেন দাদা ভাই আমার এই শরীরটা কেমন যাবে এখন বর্তমান, দেখুন বর্তমান শরীরের সাপেক্ষে যদি আসি, শরীর কিন্তু খুব একটা খারাপ যাবে না। শরীর খুব মোটামুটি ভালো হয়ে যাবে, কারণ লগ্নে থাকছে বুধ। শরীর এনার্জি লেভেলে কিন্তু বাড়িয়ে দেবে। একটু বাল্যসুলভ ব্যবহারগুলো মনের ভেতরে কিন্তু উদ্ভাসিত হবে। একটু বাল্যসুলভ ব্যবহার, একটু ইয়ার্কি মারা, একটু আড্ডা মারা, একটু এর পেছনে লাগা, এই কাজটা কিন্তু আসবে। এবং বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু প্রচুর পাবেন। বুদ্ধি কিন্তু আমরা প্রচুর কিন্তু খুলে যাবে এখন। কেন বুদ্ধি খুলে যাবে? এটাও কিন্তু বুধ কানেক্টেড, বুধ দিচ্ছে। শুধু বৃহস্পতিকে শনিকে নিয়ে তো একা থাকলে চলবে না, ট্রানজিট তো প্রচুর গ্রহই করছে। শনি করেছে কবে, বৃহস্পতি করেছে, রাহু করেছে, কেতু করেছে, বুধও তো ট্রানজিট করছে। বুধেরও তার ভাইব্রেশন আছে নাকি নেই? বুধ ছাড়া তো আপনি কিছু করতে পারে, বুধ তো দরকার। পড়াশোনা করতে গেলে, ব্যবসা করতে গেলে, লোকের সঙ্গে কথা বলতে গেলে, আপনি যদি কোনো কলেজের লেকচারার হন, তাহলে কিন্তু আপনার বুধকে তো প্রয়োজন। বুধ ছাড়া তো আপনি কথা বলতে পারবেন না। বুধ হচ্ছে বাক্য, সেটা কথা বলতে আপনি পারবেন না, তাহলে বুধকে আপনার প্রয়োজন। বুধ কিন্তু আপনাকে সেই ক্ষেত্রে সেখান থেকে কিন্তু রিকমেন্ড করে দেবে। তারপরে আমরা ক্ষেত্রে শারীরিক দিক থেকে যদি আসি, শরীরে কিন্তু মোটামুটিভাবে একটা ভালো রকম দৃষ্টি দেখতে গেলে, আপদ দৃষ্টি দেখতে গেলে আপনার খুব একটা খারাপ শরীর কিন্তু যাবে না। কারণ শরীরের উপরে কোনো বাজে গ্রহ নেই। মঙ্গল বেরিয়ে চলে গিয়েছে। মঙ্গল এখন রয়েছে দ্বিতীয় আপনার ক্ষেত্রে, অর্থের জায়গায়। আপনার দশমপতি বা পঞ্চমপতি এখন যদি কিছু পারেন তো কামে নিতে হবে। লটারির মনোভাব যদি থেকে থাকে, লটারির ক্ষেত্রে বলবো না পাবেন না, বলবো না। দেখুন সব থেকে বেশি লটারি পাই হচ্ছে জানেন তো, মিথুন রাশি মিথুন লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। এরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু লটারিটা কিন্তু পেয়ে থাকে। এটা হয়তো অনেকেই জানেন, সেটা রাশির উপর ডিপেন্ড করে। কারণ এর অনেক আছে, এখানে বললে কর্কট রাশির সঙ্গে এখানে এগিয়ে গেলে গুটিয়ে ফেললে চলবে না। এবার যদি অর্থ সম্পদ নিয়ে যদি আসি, সেভিংস আপনি করতে পারবেন, কিন্তু টাকা যদি ধার দেন, টাকা কিন্তু চোট অনিবার্য 200%। এখন কেউ যদি টাকা যদি ধার দিয়েছেন, হয়তো আপনাকে বললো দাদা ভাই আপনি কাজটা করে দেন, আমি দুদিন পর আপনাকে টাকাটা দিচ্ছি, ওই টাকা তুলতে গিয়ে আপনার জুতো সুখ তলাক হয়ে যাবে। কারণ থাকছে দ্বিতীয় কেতু, টাকা তোলা বড় মুশকিল। ধার দিলেই সত্য বৃদ্ধি হয়ে যাবে, টাকা কিন্তু আপনি কিচ্ছুটি পাবেন না। চেয়ে চেয়ে তেলিয়ে তেলিয়ে দেন দাদা করে আপনার কিন্তু মাথা আপনার খারাপ হয়ে যাবে। চেয়ে যাবেন, আপনি আর টাকা কিন্তু কিচ্ছুটি পাবেন না। তাই কাউকে টাকা ধার দেবেন না। দান করে দিন, কিন্তু ধার দেওয়া যাবে না। এবার যদি আমি আসি তৃতীয় ভাব থেকে যোগাযোগ ব্যবস্থা নিয়ে যদি আমি আসি, সেক্ষেত্রে দেখুন আপনার ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ কর্মের জায়গা থেকে বা ব্যবসার জায়গা থেকে আপনাকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু অর্ডার দেবে। আপনি যেই ব্যবসায় করুন না কেন, বিশেষ করে দেখুন লোহার ব্যবসা করছেন বললাম, রেডিমেড করছেন, সোনার উপর করছেন, ধাতুগত করছেন, বা আপনি কোনো কোচিং ক্লাস খুলেছেন, বা আপনি টিভিতে অ্যাঙ্কারিং করছেন, বা টিভিতে প্রোগ্রাম করছেন, বা ভালো ইউটিউবার যারা রয়েছেন, সব থেকে ইউটিউবার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বেশি ভালো ফল দেবে। কেন তো রাহু কম্বিনেশন ছাড়া তো হবে না। কারণ অষ্টমে রাহু যেহেতু আপনার রয়েছে, সেক্ষেত্রে আপনি যাদের যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুব ভালো হবে। কর্মের জায়গা থেকে, ব্যবসার জায়গা থেকে আপনি কর্ম যোগাযোগটা খুব ভালো জায়গায় পাবেন। কেউ না কেউ হচ্ছে আপনাকে একটা কর্মের যোগাযোগ বা কর্মের সূত্রপাত দিয়ে আপনাকে কিন্তু আপনাকে যোগাযোগ কিন্তু সে সৃষ্টি করে দেবে, বা আপনি ডেভেলপমেন্ট করে দেবে, বা আপনি সেক্ষেত্রে উন্নতি কিন্তু অবশ্যই করে আপনি করতে পারবেন। এবার দেখুন আমি চতুর্থ ভাব নিয়ে যদি আসি, গৃহসুখের জায়গাতে খুব সুন্দর জায়গা। গৃহসুখ আপনি প্রচুরভাবে পাবেন। আপনার শারীরিক সুখ বলুন, মেন্টালিটি সুখ বলুন, আপনার পারিবারিক সুখ বলুন, এবং ভালো গৃহে বসবাস করবার জায়গা, ভ্রমণ সুখ, ফিজিক্যালি সুখ, সর্বস্ব সুখ আপনি কিন্তু পাবেন। সেও কিন্তু দেবে কিন্তু আপনার কাছে দেবগুরু বৃহস্পতি, দেবে কিন্তু শুক্রাচার্য, শুক্র এবং রাহু। দেখুন শুক্রের রিল্যাক্স আর রাহুর রিল্যাক্স কিন্তু অনেক ডিফাইডেড হয়। যেহেতু শুক্র থাকছে আপনার দশমভাবে থাকছে,
আপনি খুব রুচি সম্পন্নভাবে কাজ করবেন। যে রাহু কাটতে হবে কাজটা কিন্তু কোনো রকম গুছিয়ে দিয়ে পালিয়ে চল তা নয়, কিন্তু যে শুক্র থাকবে কাজটা ফিট টপ টু বটম করে পরিষ্কার পরিচ্ছন্ন সে কর্ম করতে করবে। এটা হচ্ছে শুক্রের ভাইব্রেশন। এর মানে কোনটা পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক মতো করা যায়। তার মানে চতুর্থভাবে কিন্তু আপনার ভালো গৃহ সুখের জায়গা বা গৃহর জায়গা থেকে উন্নতি বা গৃহের দিক থেকে ডেভেলপমেন্ট বা আরও প্রোগ্রেস করবার জায়গা কিন্তু আপনি পাবেন এই শুক্র বৃহস্পতি কানে, মানে গৃহ সুখের জায়গাটা খুব ভালো জায়গা পাবেন, ভালো বসবাস করতে পারবেন, ভালো গিয়ে থাকতে পারবেন এবং নিজের ডেভেলপমেন্ট করতে পারবেন গৃহ সুখের জায়গা থেকে। এবার যদি আমি পঞ্চম ভাব নিয়ে আসি তাদের ক্ষেত্রে বলবো, দেখুন পঞ্চম দৃষ্টি হচ্ছে রবি, আমরা কিন্তু একটুখানি আত্ম অহংকারের জায়গাতে একটুখানি বেড়ে যাবে। মানে আপনি দেখছেন আপনি একটু মুখ বুঝে থাকবেন, চেপে থাকি, তা করলে কিন্তু চলবে না। আত্ম অহংকার তো আপনাকে কোনো কথা বললো, আপনাদের কোনো কথা বললেন না বা উত্তর আপনি দিলেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনি কিন্তু ভালো ফল পাবেন না। নিজস্ব ইচ্ছা মনোভাব কিন্তু বৃদ্ধি করবে। আপনি বুঝতে পারছেন যে আমি এই কাজটা করলে আমি কিন্তু সাকসেস পাবো বা আমি ডেভেলপমেন্ট পাবো বা উন্নতি পাবো, সেই কাজটা কিন্তু যদি করার যদি চেষ্টা করেন আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু অনেকটাই করতে পারবেন, অনেকটাই এগিয়ে থাকতে পারবেন, অনেকটাই প্রোগ্রেসিং করতে পারবেন দর্শক বন্ধু। এবার দেখুন আর একটা বিষয় নিয়ে আমি পর্যালোচনায় আসবো, সেক্ষেত্রে আপনাদের দেখুন ষষ্ঠ ভাবটা নিয়ে যদি আসি না, খুব সুন্দর একটা যোগ সৃষ্টি করেছে। যাদের শত্রু যাদের ছিল শত্রু কিন্তু নিধন হয়ে যাবে, শত্রু নিধন হয়ে যাবে এবং মাতুলকুল থেকে কিন্তু একটা সাপোর্টের জায়গা পাবেন। মাতুলকুল মানে মামার বাড়ির দিক থেকে তারা হয়তো কোনো কর্মের আপনাকে যোগাযোগ সৃষ্টি করে দিতে পারে বা আপনার কোনো পরিচিতি ব্যক্তি আপনার কর্মের একটা যোগাযোগ সৃষ্টি করে দিতে পারে, বা লোন যাদের ছিল লোন কিন্তু পরিশোধ হওয়ার জায়গা একদম 200% লক্ষ্য করা যাচ্ছে। কারণ সেখানের যে মালিক সে থাকছে দাদাও সে মানে সে লোন শোধ করে ব্যয়টা তো লোন নিয়ে ফেলেছেন সেটা পরিশোধ করবার একটা মুখে কিন্তু ইন্ডিকেট করছে, বা কর্মের জায়গা থেকে কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু দেখাচ্ছে, লক্ষ্য করতে পারা যাচ্ছে। এবার যদি আসি আমি আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে আপনার সপ্তম ভাব। হয়তো দেখুন কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু বিবাহ জীবন কিন্তু খুব সুখময় হয় না, এটা অনেকেই জানেন। নাই সন্তানের সমস্যা হয়, নয়তো বিবাহ হয় না, বা বিবাহ হতে গেলে বিবাহ জীবনটা ভালো হয় না, এর কারণ আছে। বা খুব নিম্ন জাতের সঙ্গে বিবাহ হবে, নাই আপনি যদি উচ্চ জাত হয় নিম্ন জাতের আপনার স্ত্রী হবে, আর যদি আপনার স্ত্রী হন আপনার উচ্চ জাতের স্বামী হবে, মানে আপনার থেকে উচ্চতর বা নিচুতর, কারণ শনি নিম্ন কানেক্টের তৈরি করে দেয়। ব্যবসা ক্ষেত্রে যদি করেন, ব্যবসা ক্ষেত্রে হয়তো উন্নতি আপনার হয়ে গেল, ব্যবসা ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট হয়তো হয়ে গেল, বা উন্নতি আপনি করে ফেললেন, বা ব্যাপার থেকে আপনি আরও প্রোগ্রেস করে ফেলতে পারলেন, ব্যবসা হয়তো ডেভেলপমেন্ট আপনি করবেন, সেটা কোনো বড় কথা নয়। কিন্তু সেক্ষেত্রে যদি বলি, এবার দেখুন আপনার ক্ষেত্রে আপনার সপ্তম পদে রয়েছে নবমে, ব্যবসায় উন্নতি প্রোগ্রেসিং তেমন জায়গায়। এই যে বললাম লোহার যে কোনো ব্যবসা করলে ডেভেলপমেন্ট, হয়তো আপনি খোয়া বিক্রি করছেন, কংক্রিটলি জায়গা কোনো জিনিস, বা আপনি সোনা বিক্রি করছেন, এটা কংক্রিট জায়গার জিনিস, সিমেন্ট বালি খোয়া টিন পেরেক স্ক্রু গিলের দোকান, কাঁচির ব্যবসা কাঁচি ধার দিচ্ছেন, বা বাজারে আমি মাছ খাচ্ছে সে বটি নিয়ে কানেকশান, বা লোহার কোনো রকম আমি কানেকশান তৈরি করছি, সেক্ষেত্রে কার্পেন্টার স্টিল জাতীয় কর্মের জায়গা তা কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করে বা উন্নতি কিন্তু তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এটা সুযোগ বা যোগ কিন্তু উপলব্ধি বা দেখা যাচ্ছে ট্রানজিট অনুযায়ী, ফল অনুযায়ী। এবার যদি অষ্টম ভাব নিয়ে যদি আসি, সেক্ষেত্রে বলবো শারীরিক দিক থেকে আপনি খুব একটা খারাপ ফল লক্ষ্য করা যাচ্ছে না। অষ্টমে থাকছে রাহু, ফাটকা ইনকামের প্রতি একটা আসক্তি দেবে, লটারি কাটার প্রতি একটা আসক্তি দেবে, মনে হবে একটা জুয়া খেলি বা লটারি কাটি বা সেটা ফট করে প্রাপ্তি হয়ে যায় তো ভালো কথা। দেখুন সেখানে কিন্তু আমি বলবো চলাফেরা সাবধান থাকতে হবে। অষ্টমভাবে কিন্তু রাহু থাকায় এবং মঙ্গল দৃষ্টি করছে তাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনোভাবে কিন্তু রিস্কলি নেওয়া কোনো কর্ম করা যাবে না, খুব সাবধানে বাইক চালাতে হবে। এবং এখন যেহেতু অগ্নি কানেকশন দেখতে পাবে সব জায়গায়, অগ্নি অ্যাক্সিডেন্ট যোগ হচ্ছে, এটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে হচ্ছে, ইন্ডিয়ান মকর রাশি অষ্টমে মঙ্গল কেতু, সেই কারণে কিন্তু ইন্ডিয়ার উপর কিন্তু এত ভারতবর্ষের প্রতি এত যুদ্ধ ঝামেলা কিন্তু অশান্তি লেগেই রয়েছে। এটা চলবে এখনো অবধি, জুলাই অবধি চলবে, জুলাইয়ের পর ঠিক হবে।
আপনাকে বলছি জুলাইয়ের পর যখন কন্যায় চলে যাবে মঙ্গল, তখন আমি আগে থেকে ইন্ডিকেট করে দেবো, এখন চলতে পারেন। এবার যদি ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্য ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে প্রচুর প্রোগ্রেস বা প্রচুর উন্নতি দেখা যাচ্ছে, সেটা কর্মের মাধ্যমে বা ব্যবসার মাধ্যমে আপনি কিন্তু উন্নতি কিন্তু করতে পারবেন, বা আপনি একটু ডেভেলপমেন্ট কিন্তু করতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আপনার ভাগ্য ভাব কিন্তু অতীবভাবে শুভ লক্ষ্য করা যাচ্ছে, যে কোনো কেউ না কেউ আপনাকে কিন্তু সাপোর্ট দর্শক বন্ধু করে দেবে। যদি কর্মভাব নিয়ে আসি, কর্মভাব থেকে কিন্তু ভালো রকম প্রোগ্রেসিং বা ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে, কারণ কর্ম থাকছে শুক্র, কর্মপথে মঙ্গল থাকছে দ্বিতীয়, মানে আপনি কর্মের দ্বারা আপনার আর্থিক উন্নতি বা ডেভেলপমেন্ট করতে পারবেন। কর্কট রাশি, কর্কট লগ্ন, ওটা আপনি যেই কর্ম করুন না কেন, যে কর্মের সঙ্গে আপনি ভালো, যারা টিভিতে অ্যাঙ্কারিং করছেন বা শিল্পী লাইনের শিল্পী কোনো সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু আরও ডেভেলপমেন্ট বেশি করবেন, উন্নতি বেশি করবেন। যারা কোনো শিল্প লাইনের সঙ্গে যুক্ত, হয়তো হাতের শিল্প, হাতে কোনো কাজ করছে, কোনো শিল্পী, সে গানও হতে পারে, কোনো কাপড়ের কাপড় কাটিং হতে পারে, সোনার ওপর ব্যবসা, সোনার ওপর গয়না বানাতে পারেন, লোহার কিছু বানাচ্ছেন, যে কোনো শিল্পী দিক থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি আপনি করতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। দর্শক বন্ধু, আয় ভাব নিয়ে যদি আসি, আয় ভাব কিন্তু শুভ লক্ষ্য করা যাচ্ছে। আয় প্রতি শুক্র সে থাকছে দশমে, মানে কর্মের জায়গা থেকে উন্নতি তো লক্ষ্য করাই যাচ্ছে, বা ডেভেলপমেন্ট বা উন্নতির প্রোগ্রেসিং জায়গাতে দেখাই যাচ্ছে। তাই আপনার ক্ষেত্রে কিন্তু খারাপ ফল কিন্তু দর্শক বন্ধু পাচ্ছি না আয় ভাব থেকে। ব্যয় ভাব থেকে যদি আছে, ব্যয় ভাবটা হবে কিন্তু খুব সৎ জায়গায় ব্যয় হবে, অসৎ জায়গায় কোনো ব্যয় হবে না। আপনার কোনো ধর্মস্থানে ব্যয়, কোনো কাউকে দান করার জায়গায় ব্যয়, কর্মের সুযোগের জন্য ব্যয়, এবং ধর্মস্থানে হোম যজ্ঞ ক্রিয়া করার ব্যয়, বা আপনি কোনো নতুন করে হয়তো কাউকে সেবামূলক কর্ম করতে, ধরো মায়ের শারীরিক খারাপ, তাকে ব্যয় করলেন, কোনো বাইরের জায়গায় ব্যয় আমি লক্ষ্য করতে পারছি না। কিন্তু যেহেতু রাহু দৃষ্টি করছে, তো সাবধান অবশ্যই করে অবলম্বন করতে হবে। হ্যাঁ, আরও বিশেষ জানতে যোগাযোগ করবেন। আর আগামী 26শে মে থাকবো তারাপীঠ মহাশ্মশানে, অমাবস্যার অন্তে তারাপীঠে মহাশ্মশানে হোমযোগ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। পারলে যোগাযোগ করতে পারেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।